ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। আজকে টেকনিশিয়ান পার্টের এটা থার্ড পার্ট, মানে প্রথম পার্টটা অনেক দিন আগে গেছে, তার পরের পার্ট জাস্ট হয়েছে, তার পরের পার্টের এই পার্টে আমরা আলোচনা করব টেকনিশিয়ান গ্রেড অনের সিলেবাস, পরীক্ষার ধরন এবং নতুন যে পদ সে সম্পর্কে আমরা ডিটেলিং করব, যাতে আমাদের কোনো ডাউট না থাকে। পড়াশুনো তো হবেই, পড়াশুনো তো করবেই, কিন্তু এই বিষয়গুলো জানাটা অত্যন্ত এবং অতীব জরুরি। তো তপবন স্টাডি সেন্টার থেকে এই যে ভিডিওটা প্রোভাইড করা হচ্ছে, এই সিরিজের লাগাতার ভিডিও প্রোভাইড হবে। ওকে, তাহলে আমরা চলে যাচ্ছি আমাদের ইন্ডিয়ান রেলের একদম কনিষ্ঠতম পোস্ট। কনিষ্ঠ মিন্স মানে সব থেকে শেষে যে পোস্টে জন্ম হয়েছে সেটা হচ্ছে টেকনিশিয়ান ওয়ান। এই টেকনিশিয়ান ওয়ানের ইতিহাস যদি তুমি জানো, এই ডাইরেক্ট টেকনিশিয়ান ওয়ান রিক্রুটমেন্ট হতো না, হচ্ছে টেকনিশিয়ান গ্রেড থ্রি। সেই গ্রেড থ্রি পোস্টকে উন্নীত গ্রেড থ্রি, গ্রেড ওয়ান, গ্রেড টু, গ্রেড ওয়ান হতো আগে, কিন্তু এইটা নতুন পোস্ট ক্রিয়েট করা হয়েছে। চলো আমরা জেনে নিই। তো এই পরীক্ষা কি হবে তার আগে সিলেবাসটা আমরা জানি। জেনারেল নলেজ থাকবে 10 নম্বরের, ঠিক আছে, আর রিজনিং আর জিআই থাকবে 15 নম্বরের। আচ্ছা, বেসিক কম্পিউটার অ্যান্ড অ্যাপ্লিকেশন থাকবে 20 নম্বরের, আর ম্যাথমেটিক্স থাকবে 20 নম্বরের, ঠিক আছে, আর বেসিক সায়েন্স ইঞ্জিনিয়ারিং থাকবে 35 নম্বরের। কিন্তু এখানে বলা হচ্ছে বেসিক সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, এখানে কিন্তু ডাইরেক্ট বলা নেই যে মানে কি বলা নেই যে এখানে টেকনিক্যাল কোনো পোর্শন আছে কি না। এবার আমার কিছু কথা, কিছু এক্সপিরিয়েন্স তোমাদেরকে শেয়ার অবশ্যই করতে হবে, যা নিয়ে পরবর্তী পদক্ষেপ তোমাদের কাছে অনেকটা বেটার হবে। চলো এবার আমি বলবো যে এই সিলেবাসের প্রথম একটুখানি আলোচনা করে নিই এই সিলেবাসটা সম্পর্কে। দেখো, এই পরীক্ষাতে চান্স পেয়ে, একটাই তো পরীক্ষা হবে, তো তারপরে ডিভি হবে, তারপর মেডিকেল হবে। তো এবার এইটাতে চান্স পেতে গেলে একটা জিনিস তোমরা খেয়াল করেছো, বেসিক সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের ভূমিকা অনেকটা বেশি। আর এখানে আরেকটা ভূমিকা হচ্ছে বেসিক্স কম্পিউটার্স অ্যান্ড অ্যাপ্লিকেশন। সেই জন্য দেখবে আমরা তপবন স্টাডি সেন্টারে সবসময় আইটি লিটারেসি বা কম্পিউটার সায়েন্সের উপর আলাদা ক্লাস কিন্তু প্রোভাইড করা হচ্ছে বহুদিন ধরে। এই চাকরি পাওয়ার জন্য কিছু সিস্টেম তোমার অবশ্যই দরকার। অনেক দিন ধরে যদি প্রিপারেশান না নাও সিস্টেমেটিকভাবে, তাহলে এই চাকরি পাওয়া অসম্ভব, কারণ কম্পিটিশন লেভেল একটা হাই পজিশনে দাঁড়িয়ে গেছে। তাহলে কিভাবে করবে, এবার সিলেবাসের মধ্যে কি আছে ধরন এবার জেনে নিই। তো এই যে দেখো, পরীক্ষা যেটা হবে সেটা অ্যাকচুয়ালি 90 মিনিটের পরীক্ষা হবে, 1 ঘন্টা, মানে 100টা কোয়েশ্চেন হবে। সে কোয়েশ্চেন জেনেছো, নেগেটিভ নাম্বার থাকবে 1/3, ঠিক আছে, সিবিটি হবে একটা, মাল্টিপুল শিফটে হবে, তাই নর্মালাইজিং বাবা যেটা সেটা হবে, আর পাস মার্ক যে কথা বলা আছে এর কোনো দাম নেই, ঠিক আছে। হ্যাঁ ব্যাস, শর্ট লিস্টেড ক্যান্ডিডেটের জন্য ডিভি হবে সেটা। আচ্ছা, এই যে সিলেবাসের মধ্যে তুমি একটা জিনিস খেয়াল করো, কোন দিকটা জোর দেবো আর কোন দিকটা জোর দেবো না। যেটা ধরে নাও মানে জেনারেল অ্যাওয়ারনেস, এটাকে আলাদা করে খুব বেশি জোর দেওয়ার দরকার নেই। তুমি যদি জেনারেল স্টেট গভর্নমেন্ট বা সেন্ট্রাল গভর্নমেন্ট অন্য পরীক্ষা দাও, তাহলে এটা তোমার অলরেডি প্রিপেয়ার্ড আছে বা প্রিপারেশান আছে, তুমি মাঝে মাঝে এক্সাম দিয়ে এগুলোকে কভার আপ করতে পারবে, বা প্রত্যেকটা সাইডের ইম্পর্ট্যান্ট জায়গাগুলো তোমাকে কভার করতে হবে, বা প্রিভিয়াস ইয়ারগুলো, বা দেখা গেল যে কোর থেকেও কিছু কিছু কোয়েশ্চেন কখনো কখনো দিয়ে দেয়, ঠিক আছে। এবার দেখো জিআই বা রিজনিং, এখানে যে চ্যাপ্টারগুলো আছে মূলত এই চ্যাপ্টারগুলোর উপরে জোর দেবে। দেখো ম্যাক্সিমাম চ্যাপ্টারগুলো এখানে রয়েছে, আর যেহেতু অন্য চাকরির সঙ্গে এগুলো মিল আছে, তাই এগুলো নিয়ে চর্চা করার কোনো দরকার নেই আপাতত। বেসিক অফ কম্পিউটার মানে অ্যাকচুয়ালি কম্পিউটার লিটারেসি এর যে ব্যাপারটা, তার ওখান থেকে যে চ্যাপ্টার ওয়াইজ তোমাদেরকে কিন্তু খুব ভালো করে পড়তে হবে, কারণ 20টা মার্কস জাস্ট নট এ জোক। তাই এই মার্কস পাওয়ার জন্য তোমাকে পড়তে। আর একটা কথা বলি, এই কম্পিউটার সায়েন্সটা কিন্তু চ্যাপ্টার ওয়াইজ ধরে ধরে যদি না কমপ্লিট করো, তাহলে এর পুরোটা কমপ্লিট করা সম্ভব না, এখানে কিন্তু মার্কে যায় স্টুডেন্টরা। ম্যাথস পার্টটা অন্যটার মধ্যে কমন, কিন্তু এখানে যে ম্যাথসগুলো আছে সেটা হচ্ছে অ্যাডভান্স ম্যাথের জায়গাটা একটু বেশি আছে। আমি একটু আলোচনা করে দিই। দেখো, নাম্বার সিস্টেম, রেশনাল, তারপরে বদমাস যে রুল, এগুলো তো প্রত্যেকটা জায়গায় কোয়াড্রিট, এগুলো দেখবে অ্যাডভান্স ম্যাথের মধ্যে, ট্রিগোনোমেট্রি, তারপরে হাইট ডিস্ট্যান্স, এগুলো অ্যাডভান্স ম্যাথের মধ্যে পড়ে যাচ্ছে, সারফেস এরিয়া, ভলিউম, সেটস, ঠিক আছে, এবং তাদের সেট থিওরি যেটাকে বলে। তো এই সবগুলো কিন্তু পরীক্ষায় নতুন সংযোজন তোমাদের জন্য। তো আমি বলবো, এই যে 20 নম্বর এখানে আছে, তা তুমি কমন সাবজেক্ট তোমাকে বেছে নিতে হবে। স্ট্যাটিস্টিক্স আছে, ঠিক আছে, কমন সাবজেক্টগুলো বেছে নিয়ে আর প্রত্যেকটা সাবজেক্ট সম্পর্কে একটু নলেজ রাখো, তাহলে কিন্তু তুমি এখান থেকে একটা বড় অংশের নাম্বার ক্যারি করতে পারবে। তাহলে এখানে অ্যাডভান্স ম্যাথটা করতে হবে, এবং বেসিক যে মানে অ্যারিথমেটিকটা এই কিন্তু খুব একটা আসবে না এখানে, ঠিক আছে। এইবার বেসিক সায়েন্সের গল্পটা শোনো ভালো করে, এটাই আমার মূল গল্প। অ্যাকচুয়ালি যা দাঁড়াচ্ছে এখানে কিন্তু তোমার ইলেকট্রিক্যাল প্লাস ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ের
যে ফার্স্ট ইয়ার ইঞ্জিনিয়ারিংয়ের যে ফার্স্ট ইয়ার যারা বিটেক ডিপ্লোমা করেছো তোমরা, ফার্স্ট ইয়ারে যেসব বিষয়গুলো পড়ানো হতো সেটা কিন্তু মূল সিলেবাস, কিন্তু ওরা বলছে বেসিক সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। আশা করি আমার কথাটা বুঝতে পেরেছো। তো এইটা মেন জোর দিতে হবে এটার উপরে। তার মানে তোমাকে টেকনিক্যাল পোর্শন পড়তেই হচ্ছে। এখানে একটা নোট অফ ইন্টারগ্রেশন দিয়ে রাখি, যারা তোমরা নন টেকনিক্যাল স্টুডেন্ট হিসেবে ফর্ম ফিল আপ করবে তারা এই জায়গাটা কিন্তু অনেকটা মার খাবে। মার খাওয়া মানে তারা পিছিয়ে যাবে এই জায়গাটা। অবশ্য পারফর্ম করলে তাদের কাছে কোনো ব্যাপার নাই। তাই এটা অ্যাকচুয়ালি ইঞ্জিনিয়ারিংয়ের বেসিক যে জায়গাগুলো ফার্স্ট ইয়ারে যেসব পড়ানো হতো সেইগুলোই কিন্তু কোশ্চেন আসবে। আমি ম্যাটারটা বুঝিয়ে দিলাম, আশা করি বুঝতে পেরেছো তোমরা। তাহলে এই ভিডিওতে আমরা যতটুকু আলোচনা করলাম, এরপরে তো আমার সিরিজের ভিডিওটা যাবে, তারপরে আমি ডাইরেক্ট কীরকম কোয়েশ্চেন হবে তা নিয়ে আমি ক্লাস প্রোভাইড করব তোমাদের কাছে। তাহলে আইডিয়া হবে যে বেসিক সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের গ্রেড 1-এ কেমন কোয়েশ্চেন হতে পারে। আশা করি আমার প্রিয় স্টুডেন্ট তোমরা বুঝতে পেরেছো। আমি চলে যাচ্ছি পরের পার্টে আমি আলোচনা করব টেকনিশিয়ান গ্রেড 3। যারা টেকনিশিয়ান গ্রেড 3 তাদের জন্য ওই ভিডিওটা মূল্যবান, এবং যারা অন্য চাকরি প্রিপারেশন করে তাদের ক্ষেত্রে ওটা দেখে নেওয়া উচিত যে কোথায় কী প্রবলেম বা কোথায় কী সুবিধা অসুবিধা আছে। বেস্ট অফ লাক, ভালো থেকো প্রিয় স্টুডেন্ট। পরবর্তী সিরিজের জন্য আমি ওয়েট করছি। ওকে, ভালো থেকো।